হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এই সোমবারটা কম বেশি সবাই আগে আগে সবাই এতটা জল ঢালতো না। এখন দেখছি গেল বছরটাও দেখিনি, এবছর যেন ঘরে ঘরে সবাই উপোস করছে। আর গেল বছরও দেখিনি যে সবাইকে হাতের চুড়ি হাতে সবুজ রঙের কাচের চুড়ি ঘটা করে পরতে, যতটা এবছর দেখছি। তো এবছরটা সবটাই যেন সব কিছুই যেন বেশি বেশি। আর যদি আমার কথা বলো, হ্যাঁ, আমিও কিন্তু শ্রাবণ মাসের সোমবার যে উপোস করি তা কিন্তু নয়। আমি যেহেতু আগাগোড়াই বিয়ের আগে শিবরাত্রি করতাম, আর বিয়ের পর থেকে সবাই বলে নাকি যে ছেলেমেয়ের জন্য নীলের উপোসটা করতে হয়, শিব পুজো শিবরাত্রি না করলেও হয়। তো সেই কারণে আমি শিবরাত্রিটা আর করি না, নীল পুজোর উপোসটাই আমি করি। যেহেতু মনা ও আবার একটু শিবের ভক্ত, তো শিবের উপোস করতে চেয়েছিল। এবার যদি ওর সাথে আমাকে মন্দিরে যেতেই হয় তাহলে আমিই বা কেন জল ঢালবো না? সেই কারণে আমি এবার শুধু শুধু কেন উপোস করবো না, ওই জন্য আমিও উপোস করলাম ওর সাথে সাথে। আগের দিন সংযম করেছি, পরের দিন উপোস করে জল ঢেলেছি। হ্যাঁ, মন্দিরে গিয়ে একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে গিয়ে এত লাইন দেখতে পাচ্ছ, বিকেল 5টার আগে বাড়িতে আমি কিছুতেই যেতে পারতাম না। এবার বাবুটাও খুব ছোট, ওকে খাওয়াতে হবে। সেই জন্য মন্দিরের পেছন থেকে গিয়ে দেখছি ফাঁকা, ওখান থেকে আরামসে ঢুকে গেলাম, গিয়েই পুজোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম লাইনে, কিছুটা সময় দাঁড়ানোর পরে মনে হয়েছে যে অনেকটাই দেরি হবে। তারপরে পুজো টুজো দিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম মায়ের বাড়িতে। কারণ সেদিন বাজার থেকে আমি তালও কিনেছিলাম, তো তালের বড়া করব। আর মায়ের বাড়িতে গেছিলাম যে ওখানে বসেই করব, সবাই একসাথে খাবো। শুনেছি শ্রাবণ মাসে তালের বড়া খেলে বা তাল খেলে নাকি 7 তাল খেতে হয়, সেই জন্য। কিন্তু একটা আজব ঘটনা, কি আর বলবো, এই দিন তো মায়ের বাড়িতে গিয়ে তালের বড়া ভাজতে ভাজতে গ্যাস শেষ হয়ে গেছিলো। আবার আমার বাড়িতে নিয়ে এসে ভাজতে হয়েছে, খুব ঝামেলা হয়েছে। তো সেই কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করে উঠতে পারিনি। তারপরে রাতে হচ্ছে সাবু মাখা ছাড়া আর কিছু আজকে খাবো না। তো এসে বড়াটা ভেজে আর শরীর দিচ্ছিল না, ভিডিও করব সেটারও আর এতটুকু ইচ্ছে ছিল না। তো সাবুটা মেখে আমি আর মনা খেয়েছি। আর শিবের উপোসটা এবছর করেছে, আর অনেক দিন আগে 1 বছর করেছিলাম। তবে কম বেশি ঘরে দেখো শিব ঠাকুর থাকলে ঘরেও জল ঢালা যায়, মন্দিরে গিয়ে ঢালতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। ঠাকুর বা ভগবান সব জায়গাতেই থাকে, মনেই আমাদের থাকে। আমরা যেখান থেকে বসে স্মরণ করব ভগবানকে, সেটা বাড়িতে বসেও করতে পারি বা রাস্তায় বসেও করতে পারি, কি ভগবানের বা ঠাকুরের মন্দিরে বসেও আমরা করতে পারি। মন থেকে ভগবানকে ডাকলে ঠিক সাড়া পাওয়া যায়। তো এই ছিল আজকে হচ্ছে আমার শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও। হ্যাঁ, আপডেট দিতে একটু লেট হয়ে গেল, কারণ গলা শুনে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে আছে, ওই জন্য। তবে চেষ্টা করব কম বেশি এবার থেকে প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টাও করছি। তো চলো, আজকের মতো এটুকুই। শুভরাত্রি।